নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি বাঁধাকপির একটা রেসিপি নিয়ে, যেটা কিনা গরম ভাতে বা রুটিতে পরোটাতে খেতে খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেব আমি বাঁধাকপিটা কীভাবে বানাই। প্রথমে বাঁধাকপি কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জল ছড়িয়ে রেখে দেবো। জল ঝরিয়ে নিয়েছি। এবারে গরম জল বসিয়ে দিয়েছি। কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি সামান্য লবণ দিয়ে দেবো। এবারে বাঁধাকপিগুলো এর মধ্যে আমি সেদ্ধ করে নেব। ভালো করে আমি সেদ্ধ করে নেব। কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেবো। বাঁধাকপি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা ছাঁকুনির সাহায্যে আমি এটা তুলে নেব। জলটা আমি ঝরিয়ে নেব। ভালো করে জল ঝরানো হয়ে গেছে। কড়াই বসিয়ে নিয়েছি। দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। আগে থেকে কেটে রাখা ডুমো করে আলু দিয়ে দেবো। আলুটা লাল লাল করে ভেজে নেব। লবণ দিয়ে দেবো সামান্য। আলু হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো কয়েকটা দারচিনি, লবঙ্গ, এলাচ, একটা তেজপাতা দিয়ে দেবো। দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখে দিয়েছিলাম, এটা এবার দিয়ে দেবো। ভালো করে আমি এটা কষিয়ে দেব। একটা বড় সাইজের টমেটো আমি কেটে রেখে দিয়েছিলাম, এবারে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। এক চামচ আদা বাটা দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আগে লবণ দেওয়া আছে, সেই জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবারে কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো, ছোটো চামচের এক চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো এক চামচ, ছোট কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো এক চামচ, সামান্য দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আমরা লঙ্কা গুঁড়োটা একটু কম খাই, সেজন্য লঙ্কা গুঁড়োটা কম করে দিলাম। সমস্ত কিছুকে আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে দেব। রান্না কিন্তু কষানোর কাছে হয়ে যায়। ভালো করে এটা আমি কষিয়ে নেব। চিনিটা আপনারা এই সময় দিয়ে দিতে পারেন। আমি এখন চিনি দেবো না, কারণ মায়ের জন্য আমি তুলে রাখবো। মায়ের সুগার ধরা দিয়েছে, সেজন্য আমি চিনিটা লাস্টে দেব। এবারে সেদ্ধ করে রাখা বাঁধাকপি আর ভেজে রাখা আলু আমি দিয়ে দেবো। বাড়িতে কোনো পেশেন্ট থাকলে বা শরীর যদি খারাপ থাকে, তখন এরকমভাবে রান্না করতে হবে। সবার কথা ভেবেই তো রান্না করতে হয়, তাই না? ভালো করে আমি মিশিয়ে নেব। সকলের মনটাও খুব খারাপ, কেননা এরকম একটা সুগার ধরা দিলে না, সকলের বাড়িতেই মনটা খারাপ হয়ে যায়। ভালো করে আমি এটা মিশিয়ে নেব। কিছুক্ষণ পর আমি ঢাকা দিয়ে দেবো। এবারে দেখে নেব বাঁধাকপিটা ঠিক হয়েছে কিনা। হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো চিনি। কিছুটা ধরে রাখবো।
আমি চিনি দিই না। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। হয়ে গেছে আমার আজকের বাঁধাকপি। এবার আমি নামিয়ে নেব। তাহলে দেখলেন তো কত সহজে হয়ে গেল আমার আজকের বাঁধাকপি। একটা চিনি দেওয়া, একটা চিনি ছাড়া। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে অসাধারণ লাগে। নিরামিষ করলে, পেঁয়াজ ছাড়া করলে বাকি উপকরণগুলো দেবেন, শুধু পেঁয়াজটা বাদ দিলেই নিরামিষ রান্না হয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার, টাটা, দেখা হচ্ছে